দুদিন হলো সুব্রত এখানে ঘুরতে এসেছে। দার্জিলিংয়ের এই পরিবেশটা তার কাছে বেশ সুন্দর লাগছে। কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছে তার অনেক দিন ধরেই ছিল, তাই অফিস থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে সে বেরিয়ে পড়েছিল নিজের ইচ্ছেটাকে স্বাধীন করতে। কাল সুব্রত ফিরে যাবে। আজকে শেষবারের মতো ওর না দেখা জায়গাগুলো ভালোভাবে ঘুরে নিচ্ছে। সেদিনকার মতো সমস্ত জায়গা ঘোরা শেষ হলে সে হোটেলে ফিরে আসে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ট্রেন। ঘুম থেকে ভোর ভোর উঠে পড়ে, গাড়ি করে পৌঁছে যায় স্টেশনে। ট্রেনে উঠে তার আর ঘুম ধরে না। বাইরের প্রকৃতি দেখতে দেখতেই সময় কেটে যায়। ট্রেন কলকাতায় পৌঁছায় সকাল 7টার সময়। ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় সুব্রত। জানতে পারে বাস আধ ঘন্টা পর ছাড়বে। সুব্রত নিজের সাথে থাকা বড় ব্যাগটি বাসের ডিক্কিতে ঢুকিয়ে দেয়। একটা চায়ের দোকান থেকে এক কাপ চা নিয়ে চাটা খেয়ে আবার নিজের সিটে এসে বসে। বাসে তখনও বেশি যাত্রী ছিল না। সুব্রতর পাশের সিটেও তখনও কেউ বসেনি। সুব্রত নিজের চোখটা বুজে জানালার স্টিলে নিজের মাথাটা ঠেকিয়েছিল। খানিক সময় পরেই কারোর ডাকে সুব্রত চোখ খোলে। দেখে একটা হালকা গোলাপি শাড়ি পরা মেয়ে তাকে ডাকছে। তার খোলা চুল থেকে একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। মেয়েটি সুব্রতকে বলে, এখানে কেউ বসেছে? না না, আপনি বসুন। মেয়েটি তার ব্যাগটি নিচে নামিয়ে বসে পড়ে। গাড়ি ছেড়ে দেয়। সুব্রত জানালার বাইরের দৃশ্যগুলি অনুভব করছিল। কিছু সময় পর মেয়েটি হঠাৎ প্রশ্ন করে, আপনি কোথায় যাচ্ছেন? সুব্রত জবাব দেয়, কালীঘাট। সত্যি? আমি ওখানেই যাচ্ছি, মাসির বাড়ি। আপনিও কি কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছেন? না না, আমার নিজের বাড়ি ওখানে। আসলে দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, আজ বাড়ি ফিরছি। মেয়েটি এবার বলে, যাক, একজন সাথী পাওয়া গেল কথা বলার জন্য, না হলে পুরো রাস্তাটা বোর হয়ে যেতাম। বাই দ্য ওয়ে, আমি সহেলি। সুব্রত, আপনি কি করেন? আমি একটা সরকারি অফিসে চাকরি করি। আপনি? ইন্টারভিউ দিয়েছি, দেখা যাক কি হয়। এরপর নানান কথা হতে লাগলো সুব্রত আর সহেলির মধ্যে। সুব্রত সহেলি কথাগুলি শুনতেই থাকে, যেন কোনো একটা শক্তি ওকে বাধা দিচ্ছে সহেলি কথাগুলি না শোনার জন্য। হয়তো সহেলির হাসি বা অন্য কিছু। কালীঘাট পৌঁছানো একটু আগে সহেলি বলে, আরজিগড়ে ঘটনাটা শোনার পর আমার ভিতরে অনেক কষ্ট হচ্ছিল জানেন। শুধু মনে হচ্ছিল পুরুষ জাতিটাই সব থেকে খারাপ। সুব্রত আর কোনো কথা বলে না, চুপ হয়ে যায়। কালীঘাট স্টপেজে বাস দাঁড়ায়। সুব্রত বলে, চলুন, আমরা এসে গেছি। বাস থেকে নেমে সুব্রত বলে, আসি, ভালো থাকবেন। সহেলি বলে, আপনার বাড়িটা কোথায় ঠিক? রায়পুর। কেন? ও, আমি ওখানেই যাব, চলুন একসাথে যাই। সুব্রত কিছু বলতে যাবে এমন সময় সহেলি বলে, আমি ভুল ছিলাম, সব পুরুষ সমান না। যদি সেটা হতো তাহলে বিচারের জন্য একটাও পুরুষ আন্দোলন করতো না, তাহলে সবাই অমানুষ হয়ে যেত।